আজকে রান্না করব বুট ভাজি। বুট ভাজির জন্য প্রথমে পাইপেন দিয়েছি, তার সাথে দিয়ে পাইপেনে দিয়ে দেবে এখন তেল, পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকেই কাটে রেখেছি, সেজন্য এখন দিয়ে দিতেছি পেস্ট। এখন আমি পেস্ট একটু নেড়ে চেড়ে হালকা কিছু ভাজা করবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, হালকা কিছু কালার করছি। এখন আমি তার সাথে এড করব মশলা, আদা বাটা, জিরা, রং এলাচ আর হচ্ছে লবণ। এখানে আমি তেলের সাথে মিশিয়ে দিতেছি। তেলের সাথে একটু নেড়ে নেড়ে হালকা ভাজা করতেছি মশলাটা। তার সাথে দিয়ে দেব কিছু পরিমাণ পানি, যেহেতু আমার মশলাটা পুড়ে না যায়। এখানে রং এলাচের গুঁড়া আছে, যদি কিছু পানি না মেশাই তাহলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হলুদের গুঁড়া, কারণ বুট ভাজির ভিতরে এত বেশি হলুদ লাগে না, হালকা কিছু হলুদ দিলেই হয়। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি বুট। আগে থেকে সিদ্ধ করা বুট ছিল, ও বুটগুলা দিয়ে দিতেছি। এখন আমি মশলার সাথে মিশিয়ে দিতেছি। বুটের সাথে আমি আলু দিতেছি। আলু দিলে বুটটা খাইতে অনেক স্বাদ লাগে, যেহেতু আমি এখানে গোস্তের মশলা সব ব্যবহার করছি, সেজন্য মুড়ি দিয়ে মাখি খাইলে অনেক স্বাদ লাগে, মনে হয় যে গোস্তের ঝোল দিয়ে মাখি খাইতেছি। এখন আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যে আমি ঢাকনা সরালাম, পানিটা শুকিয়ে গেছে। এখন আমার মানে বুটটা কালারই হয়েছে অন্যরকম, তেল 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 বাড়ি আসছে। আর মশলাটা বুটের সাথে আর আলুর সাথে সুন্দর করে লেগে আছে। এখন দিয়ে দিলাম কিছু দুইটা কাঁচামরিচ আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে বুট ভাজা অনেক স্বাদ লাগে, অনেক মজা হয় বুট ভাজা। এখন তার সাথে দিয়ে দেবে